হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে ইউনিভার্স, আজ সকাল সকাল কী চলছে। ফার্স্ট কার্ড টেম্পারেন্স। তোমার প্রিয় মানুষটি নিজেকে ব্যালেন্স করছে, আজকে নিজেকে ব্যালেন্স করছে। আর নিজের মধ্যকার যে অ্যাকচুয়ালি তার ইস্যু রয়েছে, যেগুলো নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, সে কিন্তু তার নজরেই দেখছে। এই ব্যক্তি শুধরাচ্ছে না বিষয়টিকে, কেবল নিজের ইমোশানকেই ব্যক্তি ব্যালেন্স করছে। তার নিজের যে বিষয়গুলো সে নিজের দিক দিয়েই দেখছে, মানে সে কাকে কষ্ট দিয়েছে কিংবা কার সাথে কি দুর্ব্যবহার করেছে এসবের হিসেব নেই। তার সঙ্গে কে কী করেছে তার হিসেব হচ্ছে আজকে। আর তার জন্য তার মন খারাপ হয়ে যাচ্ছে বারবার। কি তার মনে হচ্ছে যে আমি তো রাইট ছিলাম, ওই ব্যক্তি রং ছিল। সে যে কোনো উপায়ে বিষয়টাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। সে তার নিজের গাফিলতিকে স্বীকার করার মানসিকতা নেই, কিন্তু সে নিজে বুঝতেই পারছে যে হয় না, যে আমি তো ওই দোষটা করেছিলাম এই কারণে, আমি তো সেই ভুলটা করেছিলাম এই কারণে, ওটা না হলে এটা হতো না। নিজেকে অজুহাত দিয়ে মুক্ত করা বা দূরে থাকার চেষ্টা, কিন্তু সেটা কি করে কর্মা থেকে নিজেকে মুক্ত হবে, তাই না? তুমি যতই বলো যে আমি এইটার জন্য এই মানুষটিকে খুন করে দিয়েছি, তো তোমার তাতে কি যায়ছে? অপরাধী, তো তোমাকে সাজা পেতে হবে। কিসের জন্য, কি ব্যাপার, সেটা পরের কথা, হ্যাঁ না? হয়ে তো গিয়েছে, কর্মা তো জ্ঞান হয়ে গিয়েছে, তো তার জন্য কার্মিক অ্যাটাক তো করবেই, স্বাভাবিক ব্যাপার। আর এই ব্যক্তিকে ঝালাফালা করছে কোনো একজন ব্যক্তি, তার ব্যালেন্সকে ব্রেক করার চেষ্টা করছে। আর এই ব্যক্তি নিজের কাছে অজুহাত দিচ্ছে নিজের ইন্টারনাল গ্রোথের জন্য, বা ইউনিভার্স চায় তোমার প্রিয় মানুষটির জীবনে তার ইন্টারনাল গ্রোথ হোক। এই ব্যক্তি বারবার সেই দিক থেকে ইগনোর করে যাচ্ছে। কেবল সে কোথায় খুশিতে থাকবে, কোথায় সে নিজেকে কমফোর্ট জোনে রাখতে পারবে, সেই জিনিসগুলোই ভাবনা। এই ব্যক্তি বড্ড বেশি অজুহাত দিচ্ছে। আজ সকালে যে এনার্জি এই ব্যক্তিকে ট্রিগার দিচ্ছে কোনো না কোনো কার্মিক ব্যক্তিকে দিয়ে, কিংবা কোনো থিঙ্কিং এই ব্যক্তির মস্তিষ্কে আজকে ঘোরাফেরা করছে। রাহুর এনার্জি রয়েছে, এই ব্যক্তির নেগেটিভিটিকে সারফেস করা হচ্ছে। কোনো কার্মিক ব্যক্তি আজকের দিনে ব্যক্তিকে ট্রিগার করছে। এই ব্যক্তির মনে হচ্ছে যে আমি হয়তো কোনো ক্ষতি করেছি, সেই মানুষটির কি ওই ব্যক্তির কিছু করেছি, তার জন্য এই ব্যক্তি আমাকে আঘাত করছে। কিন্তু সেখানে এই ব্যক্তি অজুহাত লাগিয়ে নিজেকে জাহির করছে যে সে নির্দোষ। নিজের কাছে নিজেকে পজিটিভ এবং কনফিডেন্স বানিয়ে রাখার আপ্রাণ চেষ্টা, বাট এই ব্যক্তিকে ট্রিগার করা হচ্ছে আজকে কোনো কার্মিক মানুষকে দিয়ে। কনফিউশনে রয়েছে, বুঝে উঠতে পারছে না সে কী করছে, কী ব্যাপার। আজকাল এই ব্যক্তি যে ডিসিশান নিচ্ছে সেগুলো তার রংই প্রমাণ হচ্ছে। কনফিউশনে রয়েছে, রিসেন্ট কোনো কিছু করে এই ব্যক্তি বড্ড বেশি আজকের সকালে তো গিল্টি ফিল হচ্ছে তার, যে আমার এই ডিসিশানটা নেওয়া উচিত হয়নি, আমি কেন বা এটা করতে গেলাম, কিসের জন্য করতে গেলাম, না হলে ভালো হতো। এই রকম একটা ভাবনা চিন্তা, কনফিউশন ক্রিয়েট হচ্ছে এই ব্যক্তির, যে আমার তাহলে কি করা উচিত। চুপচাপ বসেই রয়েছে এই ব্যক্তি, নো অ্যাকশান মোডে, এবং নিজের মধ্যে থিঙ্কিং এই ব্যক্তিকে পাগল বানাচ্ছে আজকের দিনে। যে হয় না, আমরা যখন কোনো বিষয়ে ওভার থিঙ্কিং করি, হ্যাঁ না, ওভার থিঙ্কিং করতে করতে কান্না, ওভার থিঙ্কিং করতে করতে হাসা, এই যে বিষয়গুলো চলে আসে, সেটা হয়তো ঘটনা ঘটে গিয়েছে, হয়তো বাস্তবে তার কোনো লিঙ্ক নেই, অথচ বসে বসে আমরা টাইম পাস করছি। এই জিনিসটাই এই ব্যক্তির আজকে সকালে হচ্ছে। আর নিজেকে সমস্যাগুলোকে তার মাইন্ড সামনে আনছে এই ব্যক্তি, সেই জায়গায় অজুহাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। আর বাহির থেকে কার্মিক কোনো ব্যক্তির ঝালাফালা করছে। এই যে হার্ট ব্রেক, 3 অফ সোর্স, কোনো ব্যক্তি রয়েছে আজকে এই ব্যক্তিকে হার্ট পেন দিয়েছে, আর সে তার কর্ম সারফেস হচ্ছে তার জন্যে, যে তুমি কাউকে তো কষ্ট দিয়েছিলে, তুমি তো এই করেছিলে, তুমি তো সেই করেছিলে। এই ব্যক্তি তার নিজেকে বাঁচানোর চেষ্টা, যে আমি করেছিলাম, আমি এইটার কারণে করেছিলাম, আমি ওইটার কারণে করেছিলাম। এখনও পর্যন্ত নিজের গাফিলতির উপর কাজ করার মানসিকতা নেই, এখনও নিজেকে অজুহাত দিয়ে নিজেকে সেই একই লুপে রাখার আপ্রাণ চেষ্টা। কিন্তু এই লুপ বা এই যে তার প্যাটার্ন, এই যে তার চিন্তাভাবনা ব্রেক হওয়ার সময় চলে এসেছে ফ্রেন্ড, ব্রেক হওয়ার সময় চলে এসেছে। তোমাদের বহুজনের ইমরান হবে ফ্রেন্ড। কিছু ব্লকেজ এই ব্যক্তির রিমুভ হতে বাকি ছিল, হয়তো সেটা সারফেস হচ্ছে এবার।
এবং হেভি একটা হার্ট পেন তার ফিল হচ্ছে, কারণ কেউ তো ট্রিগার দিয়েছে তার ওই উইক পয়েন্টে, যেখানে এই ব্যক্তি কাজ করা উচিত। আর ওই পয়েন্টটিকে তার মনে হচ্ছে যে এটা আমার কিছু ব্যাপার, কি এটা আমার হয়তো ছিল, কিংবা এটা আমার কোনো অসুবিধে নেই, আমি যদি করিও বা থাকিও তাতে কি অসুবিধে, আমি তো এটার জন্য এটা করেছিলাম, এটা আমার ঠিক একটা গুণ বা এটা আমার ঠিক একটা ব্যবহার স্বভাব, একে আমার বদলানোর কোনো প্রয়োজন নেই। ইগো, রাগ, অহংকার কিছু একটা হতে পারে। তার এই জায়গাতে কনফিডেন্স সে থাকে বা তার কমফোর্টেবল ফিল হয়, তাই সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তবে এই ব্যক্তির কিন্তু আঘাত হচ্ছে। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তির কোন পয়েন্টে ইউনিভার্স আঘাত করছে, যার জন্যে তোমার প্রিয় মানুষটি আজকে এই রকম নিজেকে বাংলা হিন্দি বুঝিয়ে নিজেকে কমফোর্ট জোনে ফেলে রাখার চেষ্টা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স তার প্রিয় মানুষটির কোথায় তাকে আঘাত করা হচ্ছে, এই ব্যক্তির মেন্টালিটি, ইমোশানের উপর। এই ব্যক্তির নিজের মেন্টালিটি খুব একটা সুটেবল নয়, নেগেটিভ মাইন্ডসেট তোমার প্রিয় মানুষটি, নেগেটিভ মাইন্ডসেট, প্রচুর স্বার্থপর, ইগো প্রচুর রয়েছে। সে নিজে যদি তুমি কথা শোনো তো ভালো, নাহলে সঙ্গে সঙ্গে ডিটাচ, সঙ্গে সঙ্গে চলে যাবে। তোমার হয়তো এই সম্পর্কে যখন তুমি ডিল করেছিলে, এখন তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, এই মানুষটির সঙ্গে যখন তোমরা ডিল করেছিলে তখন তুমি দেখেছো এই ব্যক্তিরকে নিয়ে তোমার সবসময় ভয় হতো, যদি আমি এটা না মানি, যদি এই ব্যক্তির না কথা আমি শুনি, তাহলে ওই ব্যক্তি আমাকে ছেড়ে দেবে, কিংবা ওই ব্যক্তি কিছু একটা করে ফেলবে, না হলে এই হবে, অ্যাডজাস্ট করবে না তোমার সঙ্গে। এমন প্রকৃতির এই ব্যক্তি ছিল, যেখানে তোমার ভয় কাজ করতো আর তুমি তার জন্যই সব কিছু করে যেতে, যেটা ওই ব্যক্তির কাছে মনে হয়েছিল তোমার কোনো ভ্যালু নেই, তুমি তো একটা মেশিন মাত্র, তোমার কাছে যা চাওয়া হয় তুমি তাই দিয়ে দাও, তোমার নিজস্বতা নেই। কিন্তু সে এটা বোঝেনি যে তুমি তাকে ভালোবাসো বলেই, তার মন রাখার জন্য, কি যাতে ওই ব্যক্তি তার কাছে তোমার কাছে থাকে, তার জন্যই তুমি এসব কিছু করেছ। এই জিনিসটা তার বোঝার ক্ষমতা হয়নি, কারণ এই ব্যক্তির সেই বোঝার ক্ষমতার জন্য একটা তো মানসিকতা থাকতে হবে, ওই মানসিকতা নেই, আর সেই জায়গায় ব্যক্তির আঘাত করা হচ্ছে। তোমার প্রিয় মানুষটির ইমোশনের উপর আঘাত করা হচ্ছে, ইমোশন একদম। এই ব্যক্তি অনভিজ্ঞ, কম বুঝে। হয়তো তোমার মনে হতে পারে যে এই ব্যক্তি তো সমাজদারির সঙ্গে বড় বড় ডিসিশান নিয়ে নেয়, ওই ব্যক্তি বড় বড় ডিসিশান নেই আবেগের বসে, কিংবা তার মনে হয় তাই নিয়ে নেয়, পরিণাম ভাবে না। সমাজদার মানুষ পরিণাম দেখে, দূরদর্শী মানসিকতার হয়। যে কোনো সমঝদার মানুষ সে স্ট্যান্ড নিতে পিছিয়ে যায় না, সে কখনোই কাউকে সহজে বাধা তৈরি করে না, দূরদর্শী হয়, তার মধ্যে বিবেক জাগ্রত থাকে, বৈদিক জ্ঞান থাকে তার মধ্যে। তো সমঝদার মানুষ সম্পূর্ণ আলাদা, আর সে সমঝদার মানুষ সেই ডিসিশানটা নেবে যেটা তার নিজের এবং আরও 5 জনের উপকার হয়। সেই সমঝদার মানুষ যে নিজের উপকারে করবে আর অন্যের অপকার করবে, সে কোথাকার সমঝদার মানুষ? হ্যাঁ না, সে বরবাদী মানুষ, সে নিজেরও করছে আর 5 জনের করছে। সমঝদার মানুষ যা ডিসিশান নেবে, অন্যের অবশ্যই কোথাও না কোথাও তার কিন্তু উপকারে লাগবেই। সমঝদার মানুষের এটা অন্যতম একটা বৈশিষ্ট্য। সেন্সিটিভ মাইন্ডের হয় প্রচুর, এবং তারা কিন্তু অন্যের কোনো দিন অনিষ্ট করবে না, নিজে অনেক কিছু ভোগ করে নেবে, কষ্ট যন্ত্রণা সব কিছু, কিন্তু সামনের মানুষকে কখনোই সে কষ্ট দেবে না, কারণ সে খুব ভালো করে জানে যে আগামীতে আমার জন্য কিন্তু রেডি রয়েছে অনেক কিছু। তাই সমঝদার মানুষ সবসময় দূরদর্শী মানসিকতা হয়, ওভার থিঙ্কার হয়, সেন্সিটিভ মাইন্ডের হয়, এবং তারা সব কিছু বুঝতেই পারে, তাই তো সমঝদার। এই ব্যক্তি অনভিজ্ঞ ব্যক্তি, পেজ অফ কাপস, আবেগের বসে বড় বড় কিছু করে দিয়ে যখন দেখলো আউট অফ কন্ট্রোল, তখন নিজেকে গায়েব করে নেয়, সেই খরগোশের মতো চোখ বন্ধ করে নাও, দুনিয়া দেখতে পাবে না, এমন প্রকৃতির। আর তারই চক্করে ফেঁসে তোমারও ব্যান্ড বেজে গিয়েছে ফ্রেন্ড। আজকে তোমার এই অবস্থার পেছনে কেবল যে তুমি একাই দায়ী এমন নয়, এই মানুষটি অনভিজ্ঞের ডিসিশনের জন্য। এই ব্যক্তি বোঝে না আগামীকাল কি হতে পারে, এর পরিণাম কি হতে পারে, এটা একটা লাইফ। এই ব্যক্তির কোনো রকম ভ্রুক্ষেপ ছিল না, আর আজকে ওইগুলোতে শিক্ষা দেওয়া হচ্ছে, কার্মিককে দিয়ে দিয়ে মেরে মেরে শেখানো হচ্ছে। এই ব্যক্তির আজকে কোনো না কোনো একটা উইক পয়েন্ট, যেটা ইমোশনে রয়েছে, যে অনভিজ্ঞ, যেখানে এই ব্যক্তির কোনো এক্সপিরিয়েন্স নেই, হয়তো এমন হতে পারে কি চটজলদি কোনো ভুলভাল ডিসিশান নিয়ে নেওয়া, ওই পয়েন্টেই ইউনিভার্স আঘাত করছে কোনো কার্মিককে দিয়ে। এই যে 9 অফ সোর্স, যে পুরো সারফেস করা হচ্ছে, আর ওই জায়গায় এই ব্যক্তি অজুহাত দেখাচ্ছে, আমি তো এমন, আমার এটা ঠিকই রয়েছে, আমি তো এটা নিয়ে ভালোভাবে ছিলাম, আমার এটার কোনো অসুবিধে নেই, কিংবা আমি তো এমনই, ওইটার জন্য আমি ওইটা করেছিলাম। বারবার তার ওই প্লেসটিকে এই ব্যক্তি বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু পেন পাচ্ছে। এই ব্যক্তি যতক্ষণ না ওইটি ব্রেক করে, যতক্ষণ না এখানে লেসন শেখে, এই ব্যক্তিকে দিয়ে রাখবে, তুমি শিওর থাও।
আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। অজুহাত দিয়ে নিজেকে বাঁচানো, এই যে গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছে, ওই পয়েন্টেই কিন্তু আঘাত করা হচ্ছে। তোমার প্রিয় মানুষটির জীবনে নিউ বিগিনিং আসতে চলেছে, এই কারণে যে একটা কিছু খারাপ যখন বেরিয়ে যাবে অবশ্যই নতুন কিছু আসবে, তাই না? তো এই খারাপ দিকটাকে এই ব্যক্তি দীর্ঘ সময় পুষে রেখেছিল, তার মনে হয়েছিল যে এটা আমার রাইট, তার জন্যে সে কিন্তু ওই জিনিসটা নিয়েই কিন্তু বেঁচেছিল বা তাকে সেটা প্রশ্রয় দিয়ে রেখেছিল, আর তার মনে হয়েছিল এটা আমার জীবনে অন্যতম অঙ্গ, কমফোর্টেবল ছিল, আর আজকে তাকে সরাতেই হবে ওই জিনিসটি। ঠিক আছে, তার কোনো ব্যবহারও হতে পারে কিংবা তার কোনো অহংকার, ইগো, এরকম কিছুও হতে পারে যেখানে আঘাত পড়ছে যে আমাকে এটা বাদ দেওয়া যাবে না, আর ইউনিভার্স দিয়ে যাচ্ছে। এই যে ফাঁসিয়ে রেখেছে পুরোপুরি এই ব্যক্তিকে। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশন যে সিচুয়েশান, এটা হওয়ার পেছনে শুধুই যে কেবল তোমাদের এই ব্যক্তি কোনো অজুহাত নিয়ে বা কিছু পাওয়ার জন্যে কিংবা কাউকে প্রায়োরিটি দিয়ে চলে যাওয়া, এটা নয়। এই ব্যক্তির ইগো রয়েছে প্রচুর, ইগোতেই আসছে না, আমি গেলে আমার মাথা নত হয়ে যাবে, হ্যাঁ না? এইরকম কিছু কিছু মানুষ ইগোর জন্য সব কিছু ছাড়তে পারে, ইগোকে ছাড়বে না, যে আমি গেলেই আমার এই হয়ে যাবে, হয়ে যাবে, এটাই যে হবে এমন কোনো কথা নেই। এই জিনিসটাই তার মধ্যে থাকে না সেন্স, তার মনে হয় যে হ্যাঁ আমি করলেই এটা হয়ে যেতে পারে। ইগো প্রচুর আজকে, যেটা ঘুরে ফিরে ইগো, রাগ, অহংকার, এই তিনটি পয়েন্টের মধ্যে যে কোনো একটা কিন্তু সবথেকে বেশি এই ব্যক্তির উপর কিন্তু হাবি রয়েছে, আর সেটার উপরে কিন্তু এই ইউনিভার্স ট্রিগার করছে। চান্স কী বলছে আজ সকালে? ব্লকেজ রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তি এখনও আজকের সকালে যে এনার্জি তোমার প্রিয় মানুষটি, এই জিনিসটার ব্লকেজ, যেটা এখনও অজুহাত লাগিয়ে রাখছে, এবং তোমাদের সম্পর্কে একটা বড় কিছু চেঞ্জ আসতে চলেছে ফ্রেন্ড। উইল অফ ফরচুন এসেছে, এখন প্রায় চান্স উইল অফ ফরচুন প্রায় তোমরা দেখতে পাই চেঞ্জ, এটা একটা চেঞ্জের সময়, আর গ্রোথ আসছে তার স্টারের প্রতি। স্টার যাকে সে চায় কি তার ইমোশন রয়েছে সেই মানুষটির প্রতি। নেক্সট স্টেপে দেখব যে অ্যাকচুয়ালি কী ব্যাপার। চান্স যেহেতু বার্তা দিয়েছে, আর ড্রিম তো এই ব্যক্তির কোনো কিছুই বাস্তবায়িত হচ্ছে না, কিছু বিষয় এই ব্যক্তির সারফেস হয়েছে একদম স্ট্রং, আর কিছু তো চেঞ্জ তোমাদের জীবনে আসতে চলেছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি এবার নেক্সট স্টেপে দেখব যে আরও কী চলছে, কারণ এখানে লাভার্সের সঙ্গে যে সম্পর্ক, একটা গ্রোথের কিন্তু একটা সাইন এসেছে। চান্স বলছে ব্লকেজ, একটা ইগো, রাগ, অহংকার, কিছু একটা ভেঙে চূর্ণ হচ্ছে এই ব্যক্তির। আরও কি চলছে ইউনিভার্স এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে? প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে তার, ছাড়বো কি ছাড়বো না, কি করব, কোথায় যাব, হেভি এনার্জি, 8 অফ সর্টস, হেভি এনার্জিতে রয়েছে ব্যক্তি, কারণ ওইটি ব্রেক করা হয়েছে। অহংকার হতে পারে, ইগো হতে পারে, ভেঙে চূর্ণ হচ্ছে এই ব্যক্তির, ভাঙছে, ইউনিভার্স ভাঙছে এই ব্যক্তির। আরও কি চলছে? চুপচাপ রয়েছে আজকে, বেশিরভাগই ব্যক্তি চুপচাপ রয়েছে, সাইলেন্স হয়ে রয়েছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, কিভাবে ব্যালেন্স করবে বুঝে উঠতে পারছে না, তবে ব্যালেন্সে কিন্তু থাকার চেষ্টা যে কোনো উপায়ে। যে এই যে মাইন্ডের বিষয়গুলো হচ্ছে না ফ্রেন্ড, এইগুলোকে সে চাইছে যে কোনো উপায়ে তার মতো করে কমফোর্টেবল সে থাকতে পারবে। এইসব যেমন হয় না, কিছু কিছু দেখবে প্রাণী থাকে, যেমন হচ্ছে ধরো শূকর, সে কাদা মাটি জায়গায়, নোংরা জায়গায় সে কমফোর্টেবল ফিল করে, তো সে যে কোনো উপায়ে ওই জায়গাতে সে নিজেকে রেখে দেবে। তো সে ভাবছে যে আমার এটাই রাইট, কিন্তু ওইভাবে তো জীবন কাটানো যায় না। এই ব্যক্তির লাইফে আরও অনেক কিছু, হয়তো এই ব্যক্তির ডেস্টিনিতে অনেক কিছু রয়েছে, তার এই রোগের জন্য হয়তো বা এই সকল উইক পয়েন্ট কিংবা এই সকল ব্লকেজের জন্য এই ব্যক্তি অনেক কিছু অ্যাচিভই করতে পারছে না। ইউনিভার্স চাইবে যে এই ব্যক্তি কিছু করুক, কিন্তু এই ব্যক্তির কাছে এগুলো যেন তার একটা যেন অঙ্গের মতো হয়ে গিয়েছে, ছাড়বে না। আর সেই জায়গাতে এই ব্যক্তির কিন্তু ব্রেক করার জন্য ইউনিভার্স ট্রিগার করছে কোনো কার্মিককে দিয়ে। এই ব্যক্তির অহংকার কিংবা এই সকল বিষয়ের মধ্যে কোনো একটা ইগো, যেটা ভাঙা হচ্ছে এই ব্যক্তির আজকের সকালে যে এনার্জি। আর তার জন্য এই ব্যক্তি নিজেকে, হয় না, যত সময় শক্তি রয়েছে শরীরে, আমি আমার ইগো, অহংকার, রাগকে আমি টেনে রাখবো। একদম যখন খুব মার পড়ে 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 আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, তখনই ব্যক্তি ছাড়বে। তো সেই প্রসেস চলছে আজ সকালের যে এনার্জি। এ ব্যক্তি অতীতকে লেট গো করতে চায়, নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছে, অতীতকে পুরোপুরি লেট গো,
নিজের মতো করে থাকার চেষ্টা। আর এই যে হার্ট পেইনগুলো, তার অতীতের কিছু হার্ট পেইনও সারফেস হচ্ছে আজকের দিনে। অতীতের কিছু বিষয়ও ওই ব্যক্তির সারফেস হচ্ছে এবং সব কিছুকে ঠিক করে নিতে চাইছে, যে অতীতকে লেট গো করা, বাদ দাও। আর অতীতের বিষয়টাই মনে হচ্ছে যে তাকে কেউ কাঁদিয়েছিল, কষ্ট দিয়েছিল। অবশ্যই আনকন্ডিশনাল লাভের এসে যে চার্মস বলেছিল না ফ্রেন্ড, স্টারের সঙ্গে, এই যে স্টারের সঙ্গে যে সম্পর্কে একটা চেঞ্জ, অবশ্যই আনকন্ডিশনাল লাভ রয়েছে। এই লাভকেই তোমার প্রিয় মানুষটি মিস করছে, সেই লাভার্সকে, দ্য ফুল। তোমাদের ব্লকেজ সম্পর্কের মাঝেই ব্যক্তির দিক দিয়েও হয়তো রয়েছে, যেটা তোমার দুজনে এক হওয়ার জন্য কিন্তু বাধা। নিউ বিগিনিং আসতে পারে ফ্রেন্ড লাভার্সের সঙ্গে। আরও কি চলছে, একদম ওভার থিঙ্কিং করছে, ব্লকেজে ফাঁসিয়ে রাখা হয়েছে বাহির থেকে। নিজের মনকে, নিজের মস্তিষ্ককে এই ব্যক্তি বাংলা, হিন্দি, উড়িয়া, তামিল যে ভাষায় বোঝাক না কেন, ইউনিভার্স একটাই ভাষা বোঝে, সোজা রাস্তা। ঠিক আছে, ইউনিভার্সের কাছে আদার্স কোনো ভাষা নেই। তো এই ব্যক্তিকে ফাঁসানো হয়েছে এক প্রকার কার্মিককে দিয়ে। এই ব্যক্তি ওভার থিঙ্কিং করে যাচ্ছে। আর তোমার কথা অবশ্যই তার মনে হচ্ছে, লাভের কথা তার মনে হয়েছে, কিন্তু সে নিয়ে কোনো আর আদার্স ভাবনা নেই, কেবল তাকে ধোলাই করা। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে তুমিও কিন্তু ফ্রেন্ড চাপে রয়েছে। তোমার আজকে কিন্তু প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে। নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করো এবং তুমি চাইছো তোমার ইন্টারনাল গ্রোথ হোক আজকের দিনে। তুমি কিছু একটা বিষয় লেসন শিখতে চাইছো বা লেসন শেখার জন্য তুমি রেডি রয়েছো। তোমার লাইফ লেসন তুমি অনেক কিছু শিখিয়েছো এবং তুমি চাইছো জীবনে কিছু একটা নতুন করতে, স্ট্রং কোনো ডিসিশান নিতে চাইছো তোমার কেরিয়ারের উপরে, তোমার লাইফ নিয়ে। তুমি কোনোভাবে এই মানুষটিকে ছাড়তে চাও না। নিজের মতো করে এই ব্যক্তিকে তুমি নিজের মধ্যে রেখেছ। নিজের মন মস্তিষ্কে এই ব্যক্তি কিন্তু বিন্দাস ঘুরে বেড়াচ্ছে এবং তুমি এই সম্পর্কে একটা হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছো, ক্লিয়ার ডিসিশান নেই। তুমি আজকাল কর্মক্ষেত্র নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা। এই মানুষটি বারবার তোমার মন মস্তিষ্ককে ডিস্টার্ব করছে। ব্যালেন্স হারিয়ে ফেলছো। তুমি চাইছো অবস্থার পরিবর্তন হোক, তোমার মধ্যেও অনেক কিছু চেঞ্জ এসেছে। তুমি চাইছো যে এই সম্পর্কে একটা বদল আসুক, শান্তি আসুক এবং আজকের দিনে তোমার যে ভাবনা ফ্রেন্ড, অবশ্যই তুমি নিজেকে স্ট্রং রাখা এবং এই ব্যক্তির কথা মনে হলে বড্ড বেশি তিতিবিরক্ত মনে হয়েছে। সম্পর্কে তুমি হ্যান্ডম্যান অবস্থায় রয়েছো এবং কর্মক্ষেত্রকে সবথেকে বেশি তুমি প্রায়োরিটি দিচ্ছ। আজকে যে এনার্জি, এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়, অপেক্ষা করছে ভালো কিছু হোক তার জীবনে, সুদিন কবে আসবে সেটার জন্য তোমার প্রিয় মানুষটি অপেক্ষা করছে। আমি দেখো ফ্রেন্ড তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি। তোমার জন্য যে দুজনের মাঝে যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল সেটাকে এন্ড করতে চায়। সম্পর্কের জন্য নিউ বিগিনিং, একটা টার্গেটে হিট করতে চাইছে। দুজনের মাঝে যে সেপারেশন এন্ড করতে চায়। তবে আজকের দিনে কোনো অ্যাকশানে নেই এই ব্যক্তির। সকালের যে এনার্জি, তার ইগোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে বা তার রাগ কিংবা তার অহংকার কিছু একটা বিষয়কে কি করা উচিত। তুমি তোমার কর্মক্ষেত্রে নিয়ে এগিয়ে যাও। এই মুহূর্তে যা তোমাকে পথ দেখিয়েছেন বা দেখাচ্ছেন ইউনিভার্স, সেই নিয়ে সামনে এগিয়ে যাও। এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, এই ইউনিয়নের ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ রয়েছে। আর্থ সবথেকে বেশি রয়েছে আজকে। তোমার প্রিয় মানুষটি ইউনিয়ন চায়। অবশ্যই নিজের মধ্যে ব্যালেন্স আসা তার জন্য খুবই জরুরি। এই ব্যক্তি ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে আজকে, তার জন্যই তো নিজেকে বোঝাচ্ছে বাংলা, হিন্দি, উড়িয়া করে। আর এই ব্যক্তির গ্রোথ আসছে আজকে। যে এনার্জি এই ব্যক্তির কিছু হয়তো তার নেগেটিভ ইস্যু, যেটা কোনো একজন ব্যক্তিকে দিয়ে এই ব্যক্তি সেটা ব্রেক করানো হচ্ছে এবং এই ব্যক্তি লাভকে কিন্তু কোনোভাবে ভুলেই নিয়ে ব্যক্তি অ্যাকশানে নেই। তবে মন থেকে কিন্তু পরিষ্কার একদম যে সে অ্যাকচুয়ালি কার কাছে থাকতে চায়। বিষয়টা সবই বুঝতে পারছে, দেখাচ্ছে, কিন্তু বড্ড বেশি অজুহাত দিয়ে নিজেকে কমফোর্ট জোনে ফেলে রাখার চেষ্টা করছে। তো আজকের সকালে এরকম একটা এনার্জিতে রয়েছে। আদার্স কোনো ভাবনা কিন্তু নেই, তার নিজের মধ্যে ভাবনা চিন্তাতে রয়েছে। তো ফ্রেন্ড, এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।